আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আজকেও আপনাদের সামনে আরেকটি বাটিকের জামা তৈরি করার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি জামার জন্য। এখানে 3 গজ পরিমাণ কাপড় আছে, হাতাটা সহ আমি একসাথে করে নিব। তো প্রথমেই আমি কাপড়টাকে কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি এই কথাটা, যে কাপড়টা আপনারা খুব ভালোভাবে মিলিয়ে নেবেন, এতে করে আপনাদের বাটিকের যে ডিজাইনটা আপনারা তৈরি করবেন ওটা ভালো হবে। তো এখন আমি এইভাবে ভাঁজ করে নিব। তো আমি যেভাবে ভাঁজ করে নিব আপনারাও ঠিক একই পদ্ধতিতে কাপড়টাকে ভাঁজ করে নেবেন।
তো কাপড়টা ভাঁজ করা শেষে আমি কিন্তু সুতা দিয়ে কাপড়ের দুই সাইডটা ঠিক এইভাবে করে হচ্ছে কোনাগুলা বেঁধে দিচ্ছি। আর বাঁধার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন বাঁধাটা শক্ত হয়, এতে করে বাঁধার সাইডটাতে কিন্তু রং হবে না। তো এখানেও একটা ডিজাইন তৈরি হবে। এখন আমি হচ্ছে ওড়নাটাকে বেঁধে নিব, আর ওড়নাটাকেও আমি জামার কাপড়টা যেভাবে বেঁধে নিয়েছি ঠিক একইভাবে বেঁধে নিব। তো আপনারাও এভাবে তৈরি করে নেবেন। তো আমার ওড়নাটাও কিন্তু বাঁধা হয়ে গিয়েছে, জামা এবং ওড়না দুইটাই বেঁধে নিয়েছি আমি। এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 10-15 মিনিটের মতো। আপনারাও এটাকে ঠান্ডা পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নেবেন, এতে করে আপনাদের কাপড়ের রংটা ভালো হবে আর রংটা ভালো করে লাগবে আর কি কাপড়ে, এই জন্য কিছুক্ষণ ভিজিয়ে নিতে হয়। আর এখানে আমি হচ্ছে হাইড্রোস কোস্টিক আর হচ্ছে নেভি ব্লু কালারটা নিয়েছি, নিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 লিটার পরিমাণ। প্রথমে আমি অল্প করে পানি দিয়ে তারপরে একটা কাঠির সাহায্যে ভালো করে রংটাকে মিশিয়ে নিচ্ছি। রংটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি পানিটা অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে আমি একটা 3 পিসের জন্য 1 তোলা পরিমাণ রং ইউজ করেছি, আপনারাও 1 তোলা পরিমাণ রঙই ইউজ করবেন। একটা 3 পিসের জন্য 1 তোলা পরিমাণ রং। তো আমি রংটাকে ভালো করে মিশিয়ে নিব। আমার রংটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে উঠিয়ে রাখা কাপড়টাকে রঙের মাঝে দিয়ে দিব। তো আমি কাপড়ের নিচের সাইডটা শুধু রং করব, তো নিচটা আমি এইভাবে করে দিয়ে দিয়েছি, আর কোনাকুনি উপরের সাইডটা উপরের দিকে থাকবে। তো সাইডগুলো কিন্তু আমার রঙে ডুবে নাই। তো এখন হচ্ছে একটা চামচের সাহায্যে আমি রংটা খুব ভালো করে চতুর্দিক দিয়ে দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে কাপড়টাকে রং করে নিব।
আমার কাপড়টা কিন্তু রং করা হয়ে গিয়েছে। আমি একটা কাপড় খুলে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীরকম ডিজাইনটা হয়েছে। তো আমি এখন কাপড়টাকে খুব ভালো করে ২-৩টা ওয়াশ করে তারপরে রোদে শুকিয়ে নেব। রোদে শুকানোর পর আমার জামাটা যেরকম তৈরি হয়েছে, এটা হচ্ছে ওড়নাটা, আর ওইটা হচ্ছে জামার কাপড়টা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারাও চাইলে কিন্তু বাসায় নিজেদের জন্য এরকম একটা থ্রি পিস নিজেরাই তৈরি করে নিতে পারেন। একটু কষ্ট করে ডিজাইনটা করে নিলেই কিন্তু হয়ে যায় এত সুন্দর একটা থ্রি পিস। আর আমরা যেটা তৈরি করি এটা কিন্তু সবসময় মার্কেটেও কিনতে পাওয়া যায় না আসলে। আনকমন ডিজাইনের বিভিন্ন ধরনের জামার কাপড়। তো আশা করি আমার সব ভিউয়ার্সরা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো।